আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এরিয়াটাকে অ্যাক্টিভ করতে পারবেন। তো সলিডওয়ার্কে আপনি যখন প্রবেশ করবেন, আপনারা তো প্রথম দিকেই এখন আছেন। তো সলিডওয়ার্কে যখন প্রবেশ করবেন তখন আপনি আপনার কিন্তু সলিডওয়ার্কের এরিয়াটাকে অ্যাক্টিভ করে তখন আপনার দেন কাজ করতে হবে। তো বেশিরভাগ ইউটিউব চ্যানেল ওর বেশিরভাগ জিনিস ক্ষেত্রে আমি যেটা একটা মিস করছি এক টাইমে, সেটা হচ্ছে যে তারা এরিয়া কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটা বিস্তারিতভাবে দেখায় না। ঠিক আমার ফ্রেন্ড সার্কেলে আমি বেশিরভাগ দেখছিলাম ওরা বেশিরভাগই এরিয়াটাকে অ্যাক্টিভ করতে পারে না। যখন আপনি লাইনের কাজ শিখাবেন, সার্কেলের কাজ শিখাবেন, সবাই পারবে, দেখবেন এরিয়াটাকে অ্যাক্টিভ করতে পারবে না। এবং এরিয়া অ্যাক্টিভ করার বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তো আপনি কোনটা শিখবেন, আমি আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে যাব। তো একটু মনোযোগ ধরে রাখেন। দেখেন, সলিডওয়ার্কে যখন প্রবেশ করবেন তখন সলিডওয়ার্কে আইকনের উপর দুইটা প্রেস করলে তখন এরকম একটা জিনিস চলে আসে, তখন সলিডওয়ার্ক ওপেন হয়। তখন আপনি কীভাবে চলে যাবেন, এটার মধ্যে একটু প্রবেশ করি। প্রবেশ করার পর আপনি এরিয়াটাকে কীভাবে অ্যাক্টিভ করবেন। তো এরিয়াটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা হচ্ছে যে আচ্ছা, আপনার একটু গ্যাপ রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একবার ওপেন থেকেই দেখাই। হ্যাঁ, ওপেন থেকে দেখাই, তখন জিনিসটা বুঝবেন। আপনারা তো অনেক আশা করি একবারে এখনও পুরোপুরি আপনাদের রেডি হয় নাই, তখন আপনারা জিনিসটা ধরতে পারবেন আর কি, ক্যাচ করতে পারবেন। দেখেন, আমার এখানে সলিডওয়ার্ক আছে, আমি এখানে দুইটা প্রেস করলাম। দুইটা প্রেস করার পর ওয়েট করতে হবে আর কি। সলিডওয়ার্ক তো অনেক ভারী একটা সফটওয়্যার, সেই কারণে এটা ওপেন হতে একটু দেরি অর্থাৎ সময় লাগে আর কি। তো সময়টা আপনাকে দিতে হবে। সময় যদি আপনি না দিতে চান তাহলে কিন্তু হবে না, কারণ আপনার কম্পিউটার এত পাওয়ারফুল না। আমি অনেক ভালো ভালো কম্পিউটারে কাজ করছিলাম, বাট সলিডওয়ার্ক কোনোটা এত দ্রুত ওপেন হয় না, কারণ এটা ভারী 10 জিবি একটা সফটওয়্যার। অনেকে তো এখন তো যদি 22-23 ইউজ করেন তখন তো আপনার 16 জিবি 18 জিবি পর্যন্ত চলে যায়। সেক্ষেত্রে কম্পিউটার লোড নিবেই ভাই, একটু লেট করতে হবে আর কি। তো এর মাঝে কিছু কথা বলি। যেহেতু আপনারা কোর্সে ভর্তি হয়েছেন, অবশ্যই কোর্সগুলো নিয়মিত করবেন অ্যান্ড নিয়মিত প্র্যাকটিস করবেন অ্যান্ড কার্সরটা, আমার মাউসের কার্সরটার দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই। তো এরকম একটা জিনিস আপনার ওপেন হবে। আপনার ক্ষেত্রে আরেকটা জিনিস ওপেন হতে পারে, সেটা আমি না এখানে একবারে অ্যালাউ করে দেই নাই। তখন এটাকে একটু, এই যে এই পাশ যেটা, এটাকে একটু ধরে এভাবে এটার এই যে লাইনের উপর নিলে এরকম একটা জিনিস চলে আসবে, তখন এই যে মাউসের রাইট বাটন প্রেস করে এভাবে সরিয়ে দেবেন আর কি। তো আপনার এখানে আরেকটা জিনিস ওপেন হবে, আপনি ওটা নিয়ে প্যারা খাবেন না। তো ওইটা আপনি এখান থেকে একটা করস চিহ্ন থাকবে, সেখানে কেটে দিবেন। তো আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পেলে কি করবেন, তখন আপনি এই যে এখানে চলে যাবেন। এখানে এটার উপরে প্রেস করার পর, এটার উপরে প্রেস করার পর আপনার এরকম একটা জিনিস চলে আসবে। তখন আপনি কি করবেন, আপনি পার্টের উপর দুইটা প্রেস করে দিবেন, আর একটা প্রেস করে এখানে ওকে প্রেস করবেন। আমি পার্টের উপর দুইটা প্রেস করে ঢুকি আর কি। তো পার্টের উপর দুইটা প্রেস করে দিলেই আপনি সলিডওয়ার্কের ভিতরে ঢুকে যাবেন আর কি। তো এর থেকে সহজ ভাবে আপনার আর কেউ শেখাতে পারবে না। দয়া করে যদি আপনি না বোঝেন তাহলে একটু পিছনে দেখে ইয়ে করে তারপর দেখেন আর কি। তো ওই জিনিসটা দেখার পর এখন দেখেন আপনি এরিয়াটাকে কীভাবে অ্যাক্টিভ করবেন। এরিয়াটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা প্লেন, অর্থাৎ এখানে তিনটা প্লেন আছে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন অ্যান্ড রাইট প্লেন, এই তিনটা প্লেন আছে। আপনি যে কোনো একটা প্লেনে স্কেচ দিতে হবে। কীভাবে দিবেন, এই প্লেনটার উপরে প্রেস করবেন। প্রেস করার পর এই যে উপরে দেখেন এই যে স্কেচ একটা অপশন আছে, এটার উপরে প্রেস করে দিবেন। বুঝতে পারছেন, আপনার প্লেন ওপেন হয়ে গেল। প্লেন কিন্তু আপনার ওপেন হয়েছে। তো এখন আপনি এখানে যে কোনো কাজ করতে পারবেন, এখানে যে কোনো কাজ আপনি করতে পারবেন, এখানে যে কোনো কাজ করতে পারবেন। এরিয়াটাকে অ্যাক্টিভ হয়েছে। অ্যান্ড দেন এটা যদি আপনার এরিয়াটা অ্যাক্টিভ না থাকতো তখন কী হতো একটু দেখাই আপনাদেরকে। একটু দেখাই যে আপনি এখন এই লাইন টুলে কাজ করবেন, দেখেন হয় কি না। আপনি সার্কেলে কাজ করবেন, দেখেন হয় কি না। আপনি ইয়েতে কাজ করবেন, দেখেন হয় কি না। কোনো হয় হয় না ভাইয়া, হবে না, হয় না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু একটা প্লেন কিন্তু আপনাকে স্কেচ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি টপ নিতে পারেন, ফ্রন্ট নিতে পারেন, এরকম। তো টপের উপরে প্রেস করার পর আবার এই যে এখানে স্কেচ আছে, এখানে প্রেস করতে পারেন, তখন আপনার এটা ওপেন হয়ে গেল। অর এটা এটা আবার এখানে প্রেস করার পরে যে এখানে একটা জিনিস চলে আসছে স্কেচ, এখানে প্রেস করতে পারেন, এটা ওপেন হয়ে গেল। তখন এই যে আপনি দেখেন করতে পারেন, দেখেন এটা করতে পারেন, দেখেন যা মন চায় সেটা করতে পারবেন। এটাই হচ্ছে, দিস ইজ অল ফর দিস ভিডিও। আশা করি আপনারা অনেক বুঝতে পারছেন। অ্যান্ড প্লেন এডি অ্যাক্টিভেশন নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না আশা করি। আর যদি ভাই আপনার কোনো কোশ্চেন থাকেও, আপনি দয়া করে আমাকে কল আর মেসেজ দিয়েন, আমি আপনাকে ভালোভাবে শিখিয়ে দিব। আর এখানে কল আর মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না, কারণ এটা খুবই সহজ। আপনি একটু পিছনে পজ করে দেখেন অ্যান্ড শিখেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।